কাপড় এটা ফেরমেটে দিতে হবে। এটার মধ্যে 3 সাইডে কোনা ভাঙ্গা 3 সাইডে 3টা ফিম মারো লাগে, মাত্র দি ফিউডন লাগে। এক্সট্রা কাপড় থাকলে সমস্যা, বাড়তি কাপড় থাকলে কেটে ফেলে। এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা রং করব। রং হচ্ছে চক পাউডার লাগে, নীল দেন লাগে, গাম দেন লাগে। এই রংটা এইভাবে আমরা মিক্সার করি। এটা চক পাউডার, নীল আর গাম 3টা জিনিস দেন লাগে, আর পানি। এটা দেওয়ার পরে শুকাইলে সাদা হয়, রং বেশি দিলে খারাপ দেখা যায়। এখন রং করতেছি, সাইডে দেওয়া লাগে, সাইডে ফিনিশিং দেওয়া লাগে। সমস্যা নিচে থাকলে সমস্যা, নইলে মাল এটা চলতো না। শুকাইতে 5-10 মিনিট, আধা ঘন্টা লাগবে। আগে জিনিসগুলো সব চাইনিজ থেকে যেত, তারপর এখন বাংলাদেশে নিজেরাই তৈরি করা শুরু করছে। আগে যেমন এই যে আপনার 10 ক্যানভাস একটা বিক্রি হতো 400 টাকা, এখন 10 ক্যানভাস বিক্রি হয় মাত্র 45 টাকা। যেমন আমরা যে হোল্ডারটা 220 টাকা বিক্রি করি বর্তমান, ওটা আপনার ছিল 700 টাকা, 600 টাকা। টি স্কেল ছিল 220 টাকা, আমরা বানানোর পর 120 টাকা হয়ে গেছে। সেট স্কেল ছিল 100 টাকা, এখন বানানোর পর 40 টাকা হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আপনার ক্যানভাস বাড়ি। আমাদের এখানে ক্যানভাস বানানো হয়। আমাদের এখানে অনেক রকমের ক্যানভাস হয়, বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন কোয়ালিটি হয়। কোয়ালিটি কাপড়ের উপর ডিফেন্স করে, রঙের উপর ডিফেন্স করে, সাইজের উপর ডিফেন্স করে। কাপড়গুলো আমরা পানামা ব্যবহার করি, স্টেজ ব্যবহার করি। গোল আছে, তারপর 6 কোণা আছে, 3 কোণা আছে, লাভ আকারে আছে। হোয়াইট বোর্ডের উপর আপনার উপরের অংশটা হলে আপনার ফর্মিকেল, নিচে হলে পার্টেক্স পেস্টিং দিয়ে লাগানো হয়। এগুলো বিভিন্ন ভার্সিটিতে লাগানো হয়, আর বিভিন্ন প্রতিষ্ঠানে লাগে। অনেক সময় বোর্ডটা বাতাস পাইলে ফুলে যায়, এই জন্য যেন না ফুলে যায়, এই জন্য বোর্ডটার অ্যাঙ্গেল দেওয়া। সাইজ 12-18 থেকে শুরু হয়, লাস্ট 4 ফিট বা 8 ফিট। অনেক সময় ডুপ্লিকেট মার্কার ব্যবহার করে, এই জন্য কালো হয়ে যায়। ক্রাশিং তেল অথবা ওই মার্কারে কালি দিয়ে মোছাইলে ক্লিয়ার হয়ে যায়। যেসব এলাকা পড়ালেখার মান উন্নত, ওইসব এলাকায় এগুলো বেশি চলে। সবচেয়ে বেশি চলে চিটাং, চকবাজার, তারপর চিটাং, রাজশাহী। আমাদের দৈনিক 5 থেকে 600 পিস। তাহলে যারা আর্টিস্ট, যারা ড্রয়িং করে, তাদের লাগে বেশি। আর্টিস্টের জন্য আমাদের যে বিভিন্ন পলিটেকনিকের যে টি স্কেল, পেপার হোল্ডার, সেট স্কোয়ার, জ্যামিতি বক্স, এগুলো তৈরি করেন। প্রথম আপনার হইলো কাট সাইজ করা হয়, সাইজ করার পরে ফিন মারার পরে আপনার কাপড় লাগানো হয়, তারপর রং করা হবে, তারপর আপনার হলে শুকানোর পরে তারপর পেস্টিং করা হবে, তারপর ফলি করে মার্কেটে দেওয়া হবে। ফ্রেম করার পরে রঙের এখানে যায়, এখান থেকে রং করে আমার কাছে আসে। আমার কাজ হচ্ছে শুধু গাম লাগান। যে গামগুলো লাগাবো, গামগুলো লাগাই তারপর পেপার দিয়া করে দিয়ে দেবো। এই যে ধরনের মোটা পেপার, এই যে গাম লাগাইলাম, এটা দিলে সুতা দেখা যায় না। আর এগুলো এই যে আপনার কাপড়গুলো আছে না, যেগুলো দেখা যায়, এগুলো মনে করেন আপনার শক্ত হয়ে যায়। আর এগুলো মনে করেন আপনার সুতা টুতা বের হয় না, মানে অনেক সুন্দর দেখা যায় এগুলো।